কিতাবের নাম কি? তাফসিরে রুহুল বয়ান। এই আয়াতের তাফসির নোট করেন। আল্লাহর দোয়ায় আপনারা তাফসির খুলেন, তাফসিরে জালালাইন শরীফ। কোন কিতাব? তাফসিরে জালালাইন শরীফ খুলেন। চন্দ্র সূর্যের মতো আছে, নূর মামানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন, জালা দুইজন জালালে লেখছে। কয়জন? একজন জালালউদ্দিন সুয়ুতি, আরেকজন শাহ জালালউদ্দিন মোহল্লি। এই দুই জালালে লেখছে, এই জন্য জালালাইন। এই জালালাইন শরীফ খুলেন, দেখেন চন্দ্র সূর্যের মতো আছে, চন্দ্র সূর্যের মতো আছে। এই আয়াতের তাফসীর তাফসীরে রুহুল বয়ান। কি নাম? রুহুল বয়ান। তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল বয়ান শরীফ খুলেন। এই আয়াতের তাফসীর হন্ড হন্ড করে আছে। নূর দ্বারা মুরাদ নবী দুজাহান, কিতাব দ্বারা মুরাদ কুরআনুল কারীম। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। নূর দ্বারা মুরাদ নবী দুজাহান। আগে নবী, পরে কুরআন। আগে আগে নবীজি, পরে কি? আগে নবী, পরে কুরআন। আরে বাবা, এই ওয়াজ তো যেতে পারবোই না। আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, বেহেশত, দোজখ, জিন, ইনসান, ৭০,০০০ মাখলুক, ৮০,০০০ আলম যখন ছিল না, আল্লাহু আহাদ, লাম ইয়াকুল মাহু শাই, আল্লাহ 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 ছাড়া যখন কিচ্ছুই নাই, ওই সময় যিনি নবী, তিনি আমাদের নবী, নবীউল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি জুড়ে কোন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাহ, ইয়া রাসূলুল্লাহ, হাক্কানি, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল, জিন্দাবাদ জিন্দাবাদ। বন্ধু ও বাংলাবাসী রে, আল্লাহর ওলির বংশের মাজারের আশিকরা, শুনে নাও, মনোযোগ দাও, অত্যাধিক মনোযোগ, গভীর মনোযোগ। দেখো, এ রুহুল বয়ানে কইছে, আও নূরে জাতিহি। সুবহানাল্লাহ কইতেন না? আও আও নূরে জাতিহি, আও নূরে জাতিহি। আমি একেবারে শর্ট করি। এই আয়াতের মর্মে আমার নবীজি ক নিজে, আনা নূরুম মিন নূরিল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। আমি আল্লাহর নূর, আমি আল্লাহর নূর, আমি আল্লাহর নূর। শুধু তাই না, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা তারা বেহেশতি না? কি দেখো, তারা বেহেশতি না? এই চার সাহাবী, এ আবু বকর, উসমান কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরুম মিন নূরিল্লাহ। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নূর, তিনি আল্লাহর নূর। বাজার শুধু তাই না, মুফাসসিরিন কেরামগণ লেখছে নবী নূর। নবীজি কি? যেরকম না, যত ওলিগণ আছে সমস্ত ওলিরা কইছে নূর। ওলিরা কি কইছে? নূর। সমস্ত ওলিরা বলছে নূর, সমস্ত ওলিরা। গাউসে পাক থেকে শুরু করে যত ওলি আব্দাল আছে, সবাই নবীরে নূর মানছে। কি মানছে? নূর মানছে। শুধু তাই না বাবা, আমি একেবারে ছোট্ট করছি আমাদের হুক ইশারার জন্য। আলা হযরত আহমদ রেজা ফাজিলে বেললভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ১৪৫০ কিতাবের মুসান্নিফ। সুবহানাল্লাহ। ১৪৫০ কিতাবের মুসান্নিফ। আলা হযরত কি দলিল দেখেন, এদিকটা মাওলানা রুমি কি দলিল দে, পাকে আলা জাত হয়, কোন না, পাকে আলা জাত হয়, সাল্লু আলা মুহাম্মদ বশর মে আয়া है, नूरुन आला नूर है, नूरुन आला नूर है, पाके आला जात है, पाके आला जात है, सल्लु अला मुहम्मद बशर में आया है, नूरुन आला नूर है, नूरुन आला नूर है, नूरुन आला नूर
সাল্লু আলা নূর, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দলিল নবী নূর, নবীজি কি? নবীজির দলিল নবীজি, সাহাবায়ে কেরামের দলিল নবীজি, ওলিদের দলিল নবীজি। কষ্ট হইতেছে আপনারা? বাজান আরেকটা দলিল দিয়া লই, দলিলটা শর্ট। আবু জাহিল্লা কেডা? আবু লাহাব্বা, আবু লাহাব্বা, উতবা কেডা? উতবা, সাইবা, এরকম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে বাশারুম মিসলুনা, আব্দুল্লাহর ভূত মোহাম্মদ, আমরার মতন মানুষ। এরা কার দলিল? কথা কইতো না, কার দলিল? এ আমরার দেশে আলেমের মধ্যে দুই দল, একদল নবীরে নূর কয়, আরেক দল আমরার মতন কয়। কয় কিনা? কি কষ্ট হইতেছেন আমার কোথায়? ও মারবেন? আমি মরণের ভয়, আমি রেজবি করি না। আজ না মরি কাল তো মরব, মরতে যদি হয় নবী নবী কইরা মরব। মরণই যদি লাগে নবী নবী করে মরব। কি কইরা? কেন নবী কবরে থাকবে কিনা? আমার মতো মানুষ নবী কাফেরেরা, আমার মতো নবী হয়ে যায়, নবীর মতো আমি তাইলে নবীর সাথে শিরক করলে আল্লাহ জিন্নাস হয়। আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। কেডা লেখছে? ফরাজি কান্দির হুজুর। কেডা? ফরাজি কান্দির হুজুর মঞ্জুর আহমদ। কেডা? যিনি মদিনাতে শুইছে, যিনি রোজার সামনে গিয়ে কইছে, ও গো আল্লাহর নূর তুমি দূর, আল্লাহর ফরমান কাদ জাকুম মিনাল্লাহে নূর। যিনি কইছে হাজির আসামি দয়াল, হাজির তোমার দরবারে। এই মঞ্জুর আহমদ সাহেব, যাক আমি সাবজেক্ট ছাড়ছি। তাইলে আমার নবী নূরের নবী, আমার নবী আমরা মানি, ঠিক না বেঠিক? আমরা এই বিশ্বাসের উপর অটল। যারা আছে তারা ইমানদার, যারা আছে তারা কি? গুনাহগার হইতে পারে। কি হইতে পারে? গুনাহগার হইতে পারে। জান্নাতের আশা আছে, জান্নাতের আশা আছে। নামাজ ফিরের দামানে দর, মরার আগে একবার মর লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুক্তাসার দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। दोस्तम बुजुर्गा है इलाही, हयाते दौलते इल्मे दराजी, बादशाह है जुर्म मारल दरगुजार। अल्लाह माना नबी माना नय, नबी मानले अल्लाह माना। রেজবি সাহেব বানায় কইলেন, বাবা আমি সুনাবানের হতি কিচ্ছা কাহিনী জানি না, দোয়া করেন আল্লাহ যেন একটা শ্বাস কুরআন হাদিসের বাহিরে না বলা, আল্লাহ যেন একটা শ্বাস কুরআন হাদিসের বাহিরে না বলা। জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব ফতোয়ায়ে শামী, কি নাম? ফতোয়ায়ে শামী। দেখেন খুলেন, চন্দ্র সূর্যের মতো পাবেন। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাত লা ইউমিনু, যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কয়
ইমানদার নয়, ইমানদার নয়। ওমান কানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকাত ইউমিনু, যদি কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় তো ইমানদার হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান। বাজান, আমি এই সাবজেক্টে আলোচনা করতে গেলে কুলাইতো না। আমি শুধু ইশারা দিচ্ছি আপনাদেরকে, লাখ কথার মাঝে দুই একটি কথা কইয়া আমার সাবজেক্টে আমি চলে আসতেছি। যদি কই লা ইলাহা ইল্লাল্লাহ কয় তো ইমানদার নয়, যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয় তো ইমানদার হয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধু ইমান না, আসলে ইমান রূহে কোরআন মগজে দিল, আসলে ইমান রূহে কোরআন মগজে দিল, হাসতে হুব্বে রহমাতুল আলামিন। নবীজি ইমানের মূল, নবীজি ইমানের মূল, নবীজি ইমানের মূল, নবীজি ধর্মের মগজ, নবীজি কোরআনের দিল। কোরআনের নবী আছে, ইমান আছে, নবী আছে, ধর্ম আছে, নবী আছে, কোরআন আছে। নবী নাই ইমান, নবী নাই ধর্ম, নবী নাই কোরআন, নবী নাই, এই জিন্দেগি বর বন্দেগির কোনো দাম নাই। নবী নাই, এই জিন্দেগি বর বন্দেগির কোনো দাম নাই। নবী মানা ইমান, কি মানা? যেরকম না, দেখেন কোরআন শরীফ খুলেন, আল্লাহকে উত্তর দেয়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজার। আল্লাহ কো আমি আল্লাহ জাতের কসম, লা ইউমিনুনা, সে ঈমানদার না, মুমিন না, হাত্তা ইউহাক্কিমুকা, নবী গো যতক্ষণ পর্যন্ত আপনাকে হাকিম না মানবে, যতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুর রায় আপনি নবীর উপর ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত ইমানদার না, ইমানদার। তাহলে আমরা কোরআন দিয়ে একটা ফাইসালা পাইছি, নবীকে হাকিম মানার নাম ইমান। হাকিম মানার নাম কি? ইমান। নবী মানা ইমান, নবী মানা নামাজে রোজা হজ যাকাত যতই করো ইবাদত, নামাজে রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে মানো, ঈমান আনো। নবীজিকে মানার মতো, নবীজিকে মানার মতো মানো। বাবা কিতাব নাম দুরুল মুক্তার, নাম কি? দুরুল মুক্তার বাব মুক্তাদিউন খুলেন, দেখবেন চন্দ্র সূর্যের মতো আছে। যদি আল্লাহর সাথে কেউ বেয়াদবি কইরা কাফের হয়, কষ্ট হইতেছে আপনারা? আল্লাহর সাথে যদি কেউ বেয়াদবি কইরা কি হয়? কাফের হয়, তারে কতল করা ওয়াজিব। কি কতল করা ওয়াজিব, ওয়াজিবুল কাতলে, তারে কতল করে কি ওয়াজিব। ওই মুহূর্তের সময়ে যদি লোকটা তওবা করে, কতল মাফ, কতল কতল মাফ। কিন্তু যদি নবীজির সাথে বেয়াদবি করিয়া কাফের হয়, কি হয়? নবীজির সাথে বেয়াদবি করিয়া যদি কেউ কাফের হয়, কতল করতেই হবে, তওবাতে মাফ নাই, তওবাতে মাফ নাই। নবীজির সাথে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব থেকে যাবে, ওয়াজিব তারে কাটতেই হবে। বিদায় কিতাবের নাম কি কইছি? দুরুল মুক্তার হলেন। যদি না থাকবে আমি রেজবি এই বাঙ্গরা বাজারে দুইটা কান কেটটা ফিন মেরে দিয়ে যাইম। যদি না থাকবে বাবা, আমি সোনাবানের প্রতি কিচ্ছা কাহিনী জানি না,
আমি সোনাবানের প্রতি কিচ্ছা কাহিনী জানি না, এই জন্য মনোযোগ দেন, এই জন্য মনোযোগ, অত্যাধিক মনোযোগ, গভীর মনোযোগ। আমারে কিন্তু একটা সাবজেক্ট দিছে, সাবজেক্টে আমার যেতে হবে। ওয়াজদার মেজা আগে আপনাদের কাছে আইবুরি এই সাবজেক্টটা ছেড়ে দেই। আমার প্রধান কথা হলো নবী মানা ঈমান। কি মানা? একটু আলোচনা করবো না, কষ্ট হবে। এক সামান্য হুজুর আমরা তো নবী মানি। কি মানি? হুজুর আমরা নবী মানি। 570 খ্রিস্টাব্দে আরব দেশে মক্কা নগরে কুরাইশ বংশ জন্মগ্রহণ করছে, এই তো নবী। বুঝলেন না কথাটা? এটাই তো আমরা জানি, এটা আমরা জানি না। এই জন্য আপনারা একটু সময় শুধু আপনাদেরকে সামান্য একটু ইশারা দিচ্ছি, দেখেন বুঝার জন্য। কিসের জন্য? শুধু একটু বুঝার জন্য। আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানিআলুহু কি কয় আর আমরা কি কই, কোন দিকে যাই, এই জন্য একটু দেখেন। আসলে আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান আনো গায়েবের উপর। আমি আমার হুজুরের কাছে অনুরোধ করব, আপন মনে করে আমার ছেড়ে দেন না। আল্লাহর দোয়ায় যদি ভুল করি আমার সংশোধন করে দিবেন। মাইকের আওয়াজে যারা শুনতেছেন, আমি যদি ভুল করি আপনাদের কাছে আমার অনুরোধ, আমারে ধরে কি করে দিবেন, সংশোধন করে দিবেন। আপনি আমার বন্ধু, আপনি আমার কি, আপনি আমার বন্ধু, দোস্ত। কারণ আমার ভুলের কারণে আমার হাসর কি হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আপনি আমার ভুলটা ধরে দিছেন, আমার বন্ধুর পরিচয় দিছেন, আমার জাহান্নাম থেকে বাঁচাইছেন, ঠিক না? এটা বন্ধুর পরিচয়। ভুল ধরতেন না, ফাঁসনে চলে গেলে কুৎসা রটনা করবেন, এটা আলামতে মুনাফিক। আলামতে, এটা মুনাফিকদের আলামত। আল্লাহ ওয়াজ করে ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের তবুও থাকবে। কারা? মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের তবুও থাকবে। বাবা, আকাশ থেকে একটা পাথর ছাড়লে জমিনে আসতে 12 ঘন্টা লাগে। কয় ঘন্টা? উপরের দুজক থেকে একটা পাথর ছাড়লে নিচে দুজো যাইতে 50,000 বছর লাগবে। কত হাজার? উপরের দুজক থেকে নিচে দুজোর গভীরতা 50,000 বছরের রাস্তা। উপরের দুজকটা থাকবে কাফের, আবু জাহিল্লা, আবু লাহাব্বা, উতবা, সাইবা, এরা থাকবে উপরের দুজকে। আর নিচ উপরের দুজক থেকে কাফেররা পায়খানা করবে, প্রস্রাব করবে। কাফেরদের পায়খানা প্রস্রাব মল মূত্র বয়া নিচে দুজো যাবে। যারা মুনাফিক এরা কাফেরদের পায়খানা প্রস্রাব খাবে। নাউজুবিল্লাহ, বুঝছেন না? তাহলে আমরা কি বুঝলাম? মুনাফিক কাফের না, কাফের চাইতে আরো নিকৃষ্ট। প্রশ্ন করবেন, হুজুর মুনাফিক কারা? আমার মুর্শিদ বলছে মুখে মধু অন্তরে বিষ। মুখে মধু অন্তরে বিষ, তার নাম মুনাফিক। সেরা এসে জোরে মারবতে লেগছে, মুখে মুখে আল্লাহ আল্লাহ, দিলে শীতে নাই নূরের তা জাল্লি আমি কেমনেতে পাই। মুখে মুখে রাসূল রাসূল, হৃদয়েতে নাই নূর নবীজি জিয়ারত কেমন করে পাই। বাবা, মুনাফিক মনাছিল কি? মুনাফিক কয় মুখে মধু অন্তরে বিষ। মুখে মধু অন্তরে বিষ, তার নাম মুনাফিক। মুনাফিকরা নিচে তবু থাকবে, কাফেরদের পায়খানা প্রস্রাব খাবে। বাবা, আপনারা নোট করেন, কিতাবের নাম তাফসিরে জালালাইন। কি নাম? তাফসিরে। যদি আলিয়া মাদ্রাসায় পড়েন ফাজিল ক্লাসে পাবেন। চন্দ্র সূর্যের মতো আছে, চন্দ্র সূর্যের মতো আছে। এই আয়াতের তাফসীরটা হুল্লি হইবেন। এই জন্য কথাটা বলছি, মনোযোগ দেন। এই নিচে তবু থাইকা কাফেরদের পায়খানা প্রস্রাব খাবে কারা?
মুনাফিকরা। কারা কারা? মুনাফিকরা। বন্ধু, মুনাফিক কাফের না, কি না? ইহুদি না, নাসারা না, হিন্দু না, বুদ্ধ না, টুপি আছে। কি আছে? টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, আসকান আছে, ডিলা কুরুব আছে, পর্দা বসিদা আছে, দেখতে বড় হুজুর। দেখতে কি? দেখতে বড় হুজুর। এই জন্য আমি অনুরোধ করব, আল্লাহ যেন আপনি আমারে মুনাফিক থেকে বাঁচায় বলি আমিন। আর যদি তো আমিন। তো বাবা বন্ধুরা, দুস্থেরা, প্রেমিকেরা, এই জন্য আমি আপনাদেরকে শুধু ইমানের একটু ইশারা দিয়ালাই কথাটা বলছিলাম। ইমানের কি? নবী মানার নাম ইমান। নবী মানার নাম কি? আপনারা বলছিলাম হুজুর আমরা নবী মানি, টুপি পরছি, ঠিক না? নবী মানি, দাড়ি রাখছি, নবী মানি, নামাজ পড়ি, নবী মানি, পাঞ্জাবি পড়ছি, ঠিক না? কষ্ট হইতেছে আপনারা? আমি এবার প্রশ্ন করি আপনার কাছে, এই যে ভারতের যে শিখ আছে, শিখের আর দাড়ি আসেনি, কথা বল না? কষ্ট হইতেছে আপনারা? মাথায় পাগড়ি আসেনি, পরনে পাঞ্জাবি আসেনি, দাড়িও আছে, পাগড়িও পাঞ্জাবিও আছে। এখন আপনারা কোন ইমানদার? ইমানদার না? তাহলে বুঝা গেল দাড়ি পাগড়ি থাকলেও ইমানদার হওয়া। আচ্ছা, আরো কাজ করি, আমরা সবাই চিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কিনা? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল না? ইমানদার। দাড়ি আছে তো, তাহলে বুঝা গেল দাড়ি থাকলেও ইমানদার হওয়া। আমার কথা কষ্ট লাগছে না? ঠিক না? আরো কাছে আই বলি, এজিদ একটা দল আছিল না? কথা বল না? এজিদ একটা দল ছিল না? এই এজিদ একটা দল টুপিওয়ালা না? কথা বল না কেন? দাড়িওয়ালা না? পাগড়িওয়ালা না? নামাজওয়ালা না? আরে মেয়ে, নামাজের কত গুরুত্ব ছিল! ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনার গলায় ছুরি দিয়া উনাকে শহীদ করে জামাতের সাথে নামাজ পড়ে। কি করে? জামাতের সাথে কি করে? জান্নাতি দাও। জি কেন? টুপি আছে তো, দাড়ি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, লা ইলাহা ইল্লাল্লাহ আছে, আছে কি না? তাহলে জাহান্নামী কেন? এই উত্তরটা লয়ে এলাম। উত্তরটা হইল তাদের টুপি দাড়ি পাগড়ির দোষ নাই। বন্ধু ও বাঙ্গরাবাসী রে, একজন ওলির স্মরণে মাহফিলে বসি। বন্ধু, তাদের টুপি দাড়ির দোষ নাই, তাদের দোষ তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই। ঠিক না? ঠিক। তাদের অন্তরে আহলে বায়াতের ভালোবাসা নাই। নামাজ রোজা টুপি দাড়ির দাম। আমিও প্রায় সময় বলি, নামাজ রোজায় কুল পাবি না যদি কিবলা ঠিক না কর। পীরের কাছে দীক্ষা নিয়া নূরের কিবলা সেজদা কর। কাম কর, লোভ হিংসা কে ছয়জনকে বাধ্য কর। সরল হয়ে গরল হয়ে মনি মুক্তার ব্যবহার কর। এ বাবারা আসেন, আরো কাছে এসে বলি, কাজী নজরুল রে চিনচিনি? জি, আপনারা তো চিনার কথা। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, চিনছেন না? লাঠি মেরে ভাঙে তালা, যত আছে বন্দিশালা, আগুন জ্বালা, আগুন জ্বালা। দেশ ছাড়বি কিনা বল, কিলের সুরে হাড় মাংস করবো জোর, উড়ে লাল পুকুরের দল। বিদ্রোহী কবি কাজী লম্বা দাঁড়িয়ে ছিল, কথা কয় না? দাড়ি ছিল, কাফের। জি, উত্তর দিয়া লাইতেছি। আমার এই সাবজেক্টটা ছেড়ে দেওয়া লাগতেছে, সময় কম, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দেবো কিন্তু আলোচনা। আর বুঝেন, যে সময়ে বসছি, এই সময়ে আলোচনা করাটা আমার লাগে হবি
দুষ্ট অহংকার করছি না, তাকাব্বুরি না, আল্লাহ শুকরিয়া। আপনারা যতগুলো মানুষ এতে 10 গুণ বেশি আলেম উলামাতে হেসে যায়, 10 গুণ বেশি, অহংকার না। হে ভাইরা বন্ধুরা, দুষ্টেরা প্রেমিকেরা রে, এ কাজী নজরুলের দাড়ি নাই কি নাই, প্রেম আছে কি আছে? দেখেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সে তো দুজা। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবীর নাম জপে যেজন সে তো দুজা। বাবা ঘুরাই পারতাম না, আসল কথাটা লইলাম। নবী মোর নূরে খুদা, সুবহানাল্লাহ কইতেন না? নবী মোর নূরে খুদা, যার করে সকল পয়দা। ঠিক না বেটি? তাহলে নজরুল কি কোন নবী কিসের? জুড়ে কইতো না, আর জুড়ে কোন না। এই কাজী নজরুলের কথার লগে কোরআনের কি মিল? দেখতাম না, দরকার আছে না? এখন আল্লাহ দেখেন, আমি বারবার বলছি, কিন্তু আমি ভুল করলে ধরবেন, সংশোধন করবেন। আমি একমত, আমি কি, আমি একমত। আল্লাহ কাদে যা আতুম মিনাল্লাহি নূর, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কাদ নিশ্চয় যা আসিয়াছে, মিনাল্লাহ আল্লাহ হইতে, কি আইছে? নূর। কি আছে? এই নূর, এই নূর বানা নূর কি? এই জন্য আপনারা এখন বুঝুন লাগবো, যেহেতু প্রথম বসাইছেন, ইমানের একটু ইশারা দেওয়ান লাগতেছে, ঠিক না? আগে ইমান, পরে ইসলাম। আগে কি? নামাজ কার জন্য? রোজা, হজ, যাকাত। নামাজ, রোজা, হজ, যাকাত ইমানদারদের জন্য। ইমানদার কারণে, ইমানদার তারা যারা আমার নবীরে সর্বগুণে মানে, জানা সিনা মানা, জানা সিনা মানা। জানার নাম ইমান না, সিনার নাম ইমান না, মানার নাম ইমান। মানার নাম মানারা 3 প্রকার, মানারা 3 প্রকার। লুবে মানা, কিসে? লুবে মানা, বয়ে মানা। লুবে মানা, বয়ে মানা, ভালোবাসার সহিত মানা। লুবে যারা মানে এরা ইমানদার না, বয়ে যারা মানে এরা ইমানদার না। ভালোবাসার সহিত যারা মানে তারা মুমিন। লুবে না, বয়ে না, লুবে না। যদি দিতে হবে জান, তবু দিব না ইমান। যদি দিতে হবে জান, তবু দিব না ইমান। কালেমায়ে কুফর হইতে বাঁচাবো ইমান। মোরা সুন্নি মুসলমান, মোরা বীর নওজোয়ান। মোরা সুন্নি মুসলমান, মোরা বীর নওজোয়ান। নূর নবীজির পথে জীবন করিব কুরবান। নূর নবীজির পথে জীবন করিব কুরবান। কষ্ট লাগতেছে আপনারা? তাহলে নবী মানা ইমান, নবী মানা লুবে না, বয়ে না, ভালোবাসার সহিত। কিসের সহিত? ভালোবাসার সহিত। জান দেব ইমান, কি দেব না? জান দেব, কি দেব না? ইমান দেব না। বাজান কথাটা বলছিলাম, তাইলে মিনাল্লাহে নূর দ্বারা আমরা দেশে কিছু সংখ্যক আলেমরা নূর দ্বারা কোরআন বুঝাইতো চা। কি বুঝাইতো? আপনার কষ্ট লাগতেছে? বুঝার দরকার না একটু? কি বলি, এই সাবজেক্টটা বুঝার দরকার না একটু? কত কষ্ট করে আইসি অত দূর থেকে, যদি একজন মানুষ উপকার হয় তো আমার জীবনটা ধন্য, ঠিক না? যদি উপকার হয়, ওয়াজ দ্বারা মানুষের কি হইতো? উপকার হইতো। ইমানদারদের ইমান কি হইতো? মজবুত হইতো। ইমানদারদের ইমান মজবুত। ইমানদার বাজান, আপনি নামাজ পড়ছেন না,
রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আমি আপনারে কাফের ফতোয়া দেওয়ার ক্ষমতা আমি রেজবির নাই, আমি রেজবির নামাজ রোজা টুপি দাড়ি পাগড়ি ছয়ে ও কাফের যদি আমার নবীর লগে বিয়াদবি করে। নবীজির সাথে যদি বিয়াদবি করে মুসলমানের মুসলমানি থাকে না, মুসলমান কাফের হয়ে যা। কি হয়ে যা? মুসলমান কাফের হয়ে যায়। ইয়াহলিফুনা বিল্লাহ, হুলেন কুরআন, ইয়াহলিফুনা বিল্লাহি মা কানু ওয়া লাকাদ কানু কালিমাতুল কুফরি কাফারু বাদাল ইসলাম। মুসলমানের মুসলমানি থাকে না, মুসলমান কাফের হয়ে যায় যদি আমার নবীর লগে বিয়াদবি করে। কার সাথে? কার সাথে? নবীজির সাথে বিয়াদবি কুফরি। বিয়াদবি কি? কুফরি। কথাটা বলতেছিলাম, তারা নূর, কোরআনকে নূর বুঝাইতে চায়। আসলে কোরআন নূর হইলে কোরআন খুব মনোযোগ দেওয়া লাগবে, কোরআন বুঝতে হবে। এবার একটু ইশারা দিচ্ছি, হুজুরের নাম জানি কি? মারহাবা, মাশাআল্লাহ। আমার ভাই মাওলানা হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন না, আপনারা একটা অঙ্ক করেন এখন আপনার আমার সাথে। আমি এবং মাওলানা হেলাল উদ্দিন কয়জন? কয়জন? আমি ওকে রাজ্য লইছি তো, আমি এবং হেলাল উদ্দিন সাহেব কয়জন হইলাম? দুইজন না? এবার আপনারা আরেকটা রায় দিবেন। আমি হেলাল উদ্দিন কয়জন? কয়জন? কেন? আমি তো আলাদা হয়ে গেছি। আমি হেলাল উদ্দিন কয়জন? আমি এবং হেলাল উদ্দিন কয়জন? দুইজন। এবং আয়া ডিবেট করছে, ঠিক না বাজান? আমি প্রথম বলছি লাখ কথার মাঝে গেলাম 2-4টি কথা বলে বিদায় নিচ্ছি আপনার থেকে। লাখ কথার মাঝে আমি এবং হেলাল উদ্দিন কয়জন? আমি হেলাল উদ্দিন একজন। ইয়ানে যদি কাদে যা আকুম মিনাল্লাহে নূর কিতাবুম মুবিন হইতো তাইলে কোরআন নূর হইতো। কোরআন কি তো? ইয়ানে আসছে কাদে যা আকুম মিনাল্লাহে নূর ওয়া। এটা কি? ওয়াও। এই ওয়াও মাতুফ মাতুফি লাই। মাতুফ, আরে এই গ্রামারে যাওয়ার সময় না, মাতুফ মাতুফি লাই। এই ওয়াও আয়া ডিভাইডেড করছে। এই ওয়াওটা আছে, এটা ডিভাইডেড করছে, ভাগ করছে। নূর একটা, কোরআন একটা। নূর একটা। এখন তাফসিরে রুহুল বয়ান, কিতাবের নাম কি? তাফসিরে রুহুল বয়ান। এদের তাফসির নোট করেন। আল্লাহর দোয়াই আপনারা তাফসির খুলেন। তাফসিরে জালালাইন শরীফ, কোন কিতাব? তাফসিরে জালালাইন শরীফ খুলেন। চন্দ্র সূর্যের মতো আছে, নূর বামানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন, জালালাইন, জালা দুইজন জালালে লেখছে। কয়জন? একজন জালালউদ্দিন সুয়ুতি, আরেকজন শাহ জালালউদ্দিন মুহল্লি। এই দুই জালালে লেখছে, এই জন্য জালালাইন। এই জালালাইন শরীফ খুলেন, দেখেন চন্দ্র সূর্যের মতো আছে, চন্দ্র সূর্যের মতো আছে। এই আয়াতের তাফসীর তাফসীরে রুহুল বয়ান। কি নাম? রুহুল বয়ান। তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে রুহুল বয়ান শরীফ খুলেন। এই আয়াতের তাফসীর খন্ড খন্ড করে আছে। নূর দ্বারা মুরাদ নবী দুজাহান, কিতাব দ্বারা মুরাদ কুরআনুল কারীম। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। নূর দ্বারা মুরাদ নবী দুজাহান। আগে নবী পরে কুরআন। আগে আগে নবীজি পরে কি? আগে নবী পরে কুরআন। আরে বাবা, এই ওয়াজতে যেতে পারবোই না। আরশ, কুরসি, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, বেহেশত, দুজক, জিন, ইনসান, ৭০,০০০ মাখলুক, ৮০,০০০ আলম যখন ছিল না, আল্লাহ আহাদ, লাম ইয়াকুল মাহু শাই, আল্লাহ 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 ছাড়া যখন কিছুই নাই, ওই সময় যিনি নবী, তিনি আমাদের নবী, নবিউল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। হাক্কানি ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল জিন্দাবাদ। বন্ধু ও বাংলাবাসী রে,
সুবহানাল্লাহ কইতেন না? আও আও নূরে জাতিহি, আও নূরে জাতিহি। আমি একেবারে শর্ট করি এই আয়াতের মর্মে আমার নবীজি নিজে আনা নূরুম মিন নূরিল্লাহ, যেরকম সুবহানাল্লাহ, আমি আল্লাহর নূর, আমি আল্লাহর নূর। শুধু তাই না, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা তারা বেহেশতি না? কি দেখো তারা বেহেশতি না? এই চার সাহাবী, এ আবু বকর, উসমান কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরুম মিন নূরিল্লাহ। জুরে জুরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল, তিনি আল্লাহর নূর, তিনি আল্লাহর নূর। বাজার শুধু তাই না, মুফাসসিরিন কেরামগণ লেখছে নবী নূর। নবীজি কি জুরে কোন না? যত ওলিগণ আছে সমস্ত ওলিরা কইছে নূর। ওলিরা কি কইছে? নূর। সমস্ত ওলিরা বলছে নূর, সমস্ত ওলিরা। গাউসে পাক থেকে শুরু করে যত ওলি আব্দাল আছে সবাই নবীর নূর মানছে। কি মানছে? নূর মানছে। শুধু তাই না বাবা, আমি একেবারে ছোট্ট করছি আমাদের হুক ইশারার জন্য। আলা হযরত আহমদ রেজা ফাদেলে বেলুবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 1450 কিতাবের মুসান্নিফ। সুবহানাল্লাহ বুঝেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1450 কিতাবের মুসান্নিফ। আলা হযরত কি দলিল দে দেখেন, এদিকটা মাওলানা রুমি কি দলিল দে, পাকে আলা জাত হয়, কোন না? পাকে আলা জাত হয়, সাল্লু আলা মুহাম্মদ বশর মে আয়া है, नूरुन आला नूर है, नूरुन आला नूर है, पाके आला जात है, पाके आला जात है, सल्लु अला मुहम्मद बशर में आया है, नूरुन आला नूर है, नूरुन आला नूर है, नूरुन आला नूर, सल्लु अला नूर। जुरे जुरे कोन सुबहानाल्लाह। তাহলে আল্লাহর দলিল নবী নূর। নবীজি কি? নবীজির দলিল নবীজি, সাহাবায়ে কেরামের দলিল নবীজি, ওলিদের দলিল নবীজি। কষ্ট হইতেছে আপনারা? বাজান আরেকটা দলিল দিয়া লই, দলিলটা শর্ট। আবু জাহিল্লা কেডা? আবু লাহাব্বা, আবু লাহাব্বা, উতবা কেডা? উতবা, সাইবা, এরকম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মোহাম্মদ ইবনে বাশারুম মিসলুনা, আব্দুল্লাহর ভূত মোহাম্মদ, আমরার মতন মানুষ। এরা কার দলিল? কথা কইতো না। কার দলিল? এ আমরার দেশে আলেমের মধ্যে দুই দল, একদল নবীরে নূর কয়, আরেক দল আমরার মতন কয়। কয় কিনা? কি কষ্ট হইতেছেন আমার কোথায়? ও মারবেন? আমি মরণের ভয়, আমি রেজবি করি না। আজ না মরি কাল তো মরব, মরতে যদি হয় নবী নবী কইরা মরব। কি কইরা মরণই যদি লাগে নবী নবী করে মরব। কি কইরা কেন? নবী কবরে থাকবে কিনা? আমার মতো মানুষ নবী কাফেরেরা, আমার মতো নবী হয়ে যায়, নবীর মতো আমি তাইলে নবীর সাথে শিরক করলে আল্লাহ জিন্নাস হয়। আমার মতো মানুষ নবী কাফেরেরা কয়। কেডা লেখছে? ফরাজি কান্দির হুজুর। কেডা? ফরাজি কান্দির হুজুর মঞ্জুর আহমদ। কেডা? যিনি মদিনাতে শুইছে, যিনি রোজার সামনে গিয়ে কইছে, ও গো আল্লাহর নূর তুমি দূর, আল্লাহর ফরমান কাদ জাকুম মিনাল্লাহি নূর।
যিনি কইছে হাজির আসামি দয়াল হাজির তোমার দরবারে, এই মঞ্জুর আহমদ সাহেব। যাক, আমি সাবজেক্ট ছাড়ছি, তাইলে আমার নবী নূরের নবী, আমার নবী আমরা মানি, ঠিক না বেঠিক? আমরা এই বিশ্বাসের উপরে অটল। যারা আছে তারা ইমানদার, যারা আছে তারা কি গুনাহগার হইতে পারে, কি হইতে পারে? গুনাহগার হইতে পারে। জান্নাতের আশা আছে, জান্নাতের আশা আছে। নামাজ পড়লেও কাফের হয় যদি নবীর লোকে বিয়াদবি হয়। কষ্ট হইছে। আমি এই সাবজেক্টটা আজকের মতো আরো 10টা সাবজেক্ট রয়েছে বাবা। একটা আলোচনা যদি করতে যাই, এই রে থরে তো কি করতাম না, সমাধা দিতে পারতাম না। তো শেষ ফয়সালাটা একটা দিয়ে গেলাম, এই নবী মানার নাম, যেরকম না নবীকে মানার মতো মানার নাম কি? আমরা সর্বগুণে নবী মানতে চাই, ঠিক না বেঠিক? যারা চায় তাদের জন্য নামাজ, ঠিক না বেঠিক? নামাজের দরকার আছে কিনা? আমরা ইমানদার, আমাদের জন্য কি নামাজ, আমাদের জন্য কি? আমাদের জন্য রোজা, আমাদের জন্য হজ, আমাদের জন্য যাকাত, আমাদের জন্য বন্দিগি, ঠিক না? তো আমার একটা সাবজেক্ট দিছে আমার ভাই দুলাল মিয়া, আমার খুব অন্তরপ্রিয়, অত্যাধিক আওলাদে ওলি, ওলির আওলাদ, আমাকে খুব ভালোবাসছেন, আমাকে খুব রিকোয়েস্ট করছিলেন। কিন্তু যেহেতু প্রথম বসছি, সেই জন্য আপনাদেরকে এই একটু ইমানের সামান্য একটু টেওয়াজ দিছি। প্রায় এই জায়গার আলোচনা এই পর্যন্ত যেটা আসছি, আলোচনা করতে গেলে কমসে কম এমন 2 রাতের দরকার, 2 রাত্রের দরকার। আমি ইদারে লাখ কথার মধ্যে 2-1টা কথা আপনাদেরকে একটু ইশারা দিয়ে গেছি। তাহলে নামাজ কার জন্য না? যেরকম না, ইমানদারদের জন্য। ইমানদার তারা যারা আমার নবীরে সর্বগুণে মানে, ঠিক না ঠিক? বেশ, 2 নম্বর এবার আমার সাবজেক্ট একটু আসি। আল্লাহ জাল্লা শানুহু ওয়া মানালুহু কোরআনে কারিমে ঘোষণা করে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কো যারা আমি আল্লাহর রাহে জীবন বিসর্জন দেয় তাদের মইরা গেছে বইলা ধারণা করিও, ধারণা করিও। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তাদের মইরা গেছে বলে ধারণা করিও না, বরং তারা জিন্দা। আসতে দেন, এই জন্য মনোযোগ, অত্যাধিক মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা মরে না, তারা জিন্দা। তারা কি? তারা কি? তারা জিন্দা। আল্লাহর রাহে 2টা নিয়মে জীবন দেওয়া যায়, আর শরিয়াতু ইসলাহু জাহির আর তরিকাতু ইসলাহুল বাতিন। আর শরিয়াতু ইসলাহু জাহির আর তরিকাতু ইসলাহুল বাতিন। জাহিরের নাম প্রমাণ, বাতিনের নাম ঈমান। বাতিনের নাম কি? বাতিনের নাম ঈমান। জাহিরি ভাবে যারা কোরআনের জন্য, হকের জন্য, ন্যায়ের জন্য যুদ্ধের ময়দানে তরবারির আঘাতে, তীরের আঘাতে, বর্ষার আঘাতে, দায়ের আঘাতে যারা জীবন দেয় তারা মরে না, তারা শহীদ। তারা কি? শহীদরা মরে না, শহীদরা জিন্দা। শহীদরা। আর যারা পঞ্চ ইন্দ্রিয়কে দমন করিয়া, পঞ্চ ইন্দ্রিয়কে দমন করিয়া, 6টা রিপুকে কন্ট্রোল করিয়া, 6টা রিপুকে কন্ট্রোল করিয়া কামেল ভীর। কোন ভীর? যেরকম না কামেল ভীর, কামেল ভীর। ফিরের মধ্যে 12টা দল হবে, 11 দল ভীর মুরিদ সহ জাহান্নামী। কয় দল? 11 দল ভীর মুরিদ সহ জাহান্নামী। 11 দল ভীর হবে সিগাল, মুরিদ হবে কুকুর। মুরিদ কি কইব? 11 দল ভীর হবে সিগাল, মুরিদ হবে কুকুর। এই জন্য বুঝেন কামেল ভীর। কোন ভীর? কে
ফিরে আল্লাহ পাক তোর বিষয় সত্য তত্ত্ব বিধান ফিরের কাছে ফিরে আল্লাহ পাক তোর বিষয় সত্য তত্ত্ব বিধান ফিরের কাছে যার পীর হয় কামেল পীর কি দিব কি জডাউলা কি গাজাউলা তালাসালা কি কামেল কি কামেল যার পীর হয় কামেল ফায়দাশীল পীর হয় কামেল ফায়দাশীল যার হইয়াছে সে পায়াছে যাইতে চাইলে জজের কাছে একা যাওয়া যায় না বটে যাইতে চাইলে জজের কাছে একা যাওয়া যায় না বটে উকিল ছাড়া যাইতে চাইলে উকিল ছাড়া যাইতে চাইলে হাকিম বেটা নেয় না কাছে তাহলে বীর কি দিব কামেল কথাটা শেষ করে লাই পঞ্চ ইন্দ্রিয়কে দমন কইরা ছয়টা রিপুকে কন্ট্রোল কইরা কামেল পীরের কাছে আমিত্ব বিলীন করিয়া আমিত্ব বিলীন করিয়া চলতে ফিরতে হাটে মাঠে ঘাটে বাজারে সদাই সর্বদাই সদাই সদাই সর্বদাই শরীয়তের নামাজ পঞ্চ ওয়াক্ত শরীয়তের নামাজ পঞ্চ ওয়াক্ত পাঁচ ওয়াক্ত হাকিকতের নামাজ হার হামাশা হার হামাশা সদাই সর্বদাই সদাই সর্বদাই কালবে যারা জারি করছে লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা এ আল্লাহ যদি পেতে চাও মারফতে বাই চলে যাও আল্লাহ যদি পেতে চাও মারফতে বাই চলে যাও কামেল পীরের দামন দর মরার আগে একবার মর লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে বন্ধু ও বান্দরাবাসী রে এই জন্য বলছি যারা পঞ্চয়ে যারা এই কোরআনের জন্য হকের জন্য ন্যায়ের জন্য যুদ্ধের ময়দানে তরবারির আঘাতে তীরের আঘাতে বর্ষার আঘাতে জীবন দিছে তারা মরে না তারা শহীদ তারা কি তাহলে আমরা কিলা রইলাম শহীদরা মরে না ঠিক না বেটি শহীদরা মরে না শহীদরা মরে না শহীদরা জিন্দা শহীদরা কি জিন্দা আর যারা পঞ্চ ইন্দ্রিয়কে দমন করছে ছয়টা রিপুরে কন্ট্রোল করছে এই বাবা এখন একটা ইশারা দেয় আপনারা রে চোখ মুখ লজ্জাস্থান চোখ মুখ লজ্জাস্থান এই তিনটা জিনিসকে যারা কন্ট্রোল করতে পারছে কি করতে পারছে চোখ মুখ লজ্জাস্থান এই তিনটা জিনিসকে যারা কন্ট্রোল করতে পারছে ইমানদার হইলে লোকটা ওলি ইমানদার হইলে লোকটা ওলি এই তিন জিনিস যারা কন্ট্রোল করতে পারছে না যত বড় আলেমে হোক না কেন সোনার জীবন বিফলে গেছে হয়ে গেছে এই তিন জিনিস যারা কন্ট্রোল করতে পারে নাই
তারা বিফলে গেছে। কই গেছে এই জন্য পঞ্চ ইন্দ্রিয়কে দমন কইরা, ছয়টা রিপুকে কন্ট্রোল কইরা, কামেল ফিরের কাছে আমিত্ব বিলীন কইরা, বিলীন কইরা যারা হু শব্দেতে বিলীন হয়ে গেছে, ওই লোকটা মরে না, ওই লোকটা ওলি। এই লোকটা কি? এই লোকটা ওলি, এই লোকটা ওলি। মরিয়ানা মরে কখন, দেশে দেশে ঘুরে গো তারা কায়া বদলাইয়া, দেশে দেশে ঘুরে গো তারা কায়া বদলাইয়া। মহব্বত একটু দুরূদ করেন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহি হুম সালামুনিয়া হাবিবাল্লাহ। মদিনার মাটি যদি হইতাম, নূর নবীকে বুকে ধরে রাখিতাম। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক। বাজার কষ্ট হইতেছে আপনারা, বিরক্ত হইছেন? তাইলে শহীদরা মরে না, শহীদরা মরে না, শহীদরা জিন্দা, শহীদরা জিন্দা। যেমন ইমাম হুসাইন কে? হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইছে না? বাবা কন্যা শহীদ হইছে না? কোথায়? কারবালা। কোথায়? এই আমাদের মাস আসতেছে কারবালা, সামনে মহরম। সামনে কি? যেরকম না সামনে কি? এই মহরম, এই কুরবানি দিয়া শুরু, কুরবানি দিয়া শেষ। এই মহরম হইল কুরবানি দিয়া কি শুরু, আর জিলহজ কি কুরবানি দিয়া শেষ। এই মহরম সামনে আসতেছে। এই যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলায় ছুরি চালাইছিল, তারা কিন্তু টুপিওয়ালা। ওই কথা বল না কেন? টুপিওয়ালা না, দাড়িওয়ালা না, পাগড়িওয়ালা না, নামাজওয়ালা না। বাবা আপনারা একেবারে শেষ প্রান্তের, আর কয়েক 5-7 মিনিটে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এরপরে আপনারা বড় সুন্দর আলোচনা শ্রবণ করবেন। আমি একটু শুধু কারবালার একটা ইশারা দিচ্ছি, একেবারে শেষ প্রান্তে। মোহাব্বত হুসাইন, মোহাব্বত কার? যেরকম না হুসাইন রে ভালোবাসলে লাভ হইব নি? কি দেখো, ভালোবাসার দরকার আসেনি? ভালোবাসা কেমন দেখেন? একজন পাদ্রী, একজন কি পাদ্রী, ইমাম হুসাইনের প্রেম তার হৃদয়ে জাগছে, তার হৃদয়ে। মহরমের 10, আমি কিন্তু লম্বা আলোচনা যাইতে পারতাম না। মহরমের কত? 10 তারিখ। এজিদের অন্তরে হুসাইনি প্রেম জাগছে। আহা, আরে সরি, পাদ্রী। কার? পাদ্রী মানে কি? ইহুদিদের মধ্যে বড় আলেম, ইহুদিদের মধ্যে বড়। তার অন্তরে ইমাম হুসাইনের প্রেম জাগছে। কি জাগছে? উনি ভাবতেছে, আহা আজকে তো মহরমের 10, আজকে তো ইমাম হুসাইন কারবালার মাঠে। কেডা? আমরা দেশে ফতুয়া দেখো, 10-এর লোকে তো একটা মল্ল ও বালা, কেউ কয় নাই কথাটি? 10 জিয়ানো হুদা এখানে। তাইলে ইমাম হুসাইনের সংখ্যা মাত্র 72 জন। কয়জন? দুজন না, কয়জন? এও ছোট মাসুম বাচ্চা সহ, মহিলা সহ কয়জন? আর এজিদের সংখ্যা 22,000। কয় হাজার? এজিদের সংখ্যা কত? 22,000। আর হুসাইনের সংখ্যা কয়জন? 72 জন। আমার প্রশ্নের জবাব দেন, আল্লাহ ইমাম হুসাইনের পক্ষে না এজিদের পক্ষে? কার পক্ষে? তাইলে বড় দল না, 10-এর লোকে না, দলিল দিতে হবে নবী দিয়া।
ঠিক না বেঠিক? সমস্ত দুনিয়ার ঐক্যজোট, আমার নবী একা একজন, সারা দুনিয়ায় এক, আমার নবী একা। আর আল্লাহ সারা পৃথিবীর লগে না নবীর লগে? যেরকম না কার সাথে? তাইলে আমরা নবীওয়ালা হয়ে থাকতে চাই, ঠিক না বেঠিক? ফাকালিলাম মা ইউমিনুন, ইমানদারের সংখ্যা কম। ইমানদারের সংখ্যা কি? ইমানদারের সংখ্যা কম। মিয়া ভয় পাইয়েন না, আপনাদের সাথে আল্লাহ আল্লাহ রাসূল আছে। বলছিলাম এই ফাদ্রির অন্তরে হুসাইনি প্রেম জাগছে। একবার গাড়ার যা, আরেকবার বাইতে, একবার গাড়ার যা, আরেকবার বাড়িতে আসে। এই করতে করতে আসরের শেষ, মাগরিবের আর সূর্যটা ডুববা যাচ্ছে, ফাদ্রির গাড়াত গেছে, দে একদল লোক আইতেছে। উনি গিয়া জিজ্ঞাসা করে, তোমরা কারা? কুম আমরা চিনছেন না কিতা? আমরা তো মোহাম্মদ ইয়াজিদের দল। নাউজুবিল্লাহ কইতেন না? কার দল? কার দল? আমরা কি ইয়াজিদরে ভালোবাসি নাকি? আমরা হুসাইনি, ঠিক না বেঠিক? আমরা ইয়াজিদ না হুসাইনি? যেরকম না ইয়াজিদ না হুসাইনি, আমরা হুসাইনি। আমরা জীবন দেওয়া শিখেছি, আমরা ঈমান দেওয়া শিখি না। আমরা জীবন দেওয়া শিখেছি, আমরা ঈমান দেওয়া শিখি না। ইমাম হুসাইন যখন বলছে আমরা কার দল, কইলে তাই নাকি বলে হোক কৈতিক গাইলো, এই মাত্র কারবালার থেকে। কৈতিক গাইছে যখন না কোথায় থেকে? কতইলে তোমার কাছে একটা খবর, আসল খবরটা কি পাবো? আসল খবরটা পাবো। বলো তো ইমাম হুসাইন কোন হালে আছে? বলতেছে ওই দেখেন একটা, সবার আগে দেখেন একটা লোক আছে, তার হাতের মধ্যে একটা বল্লম। হাতে কি বল্লম? চিনেন না আপনারা? এই উপরে ফলটা, নিচে আসারটা, উপরে লোহার চুক্কা ফলটা। বলতেছে ওই দেন একটা লোক সামনে যাইতেছে, তার হাতে একটা বল্লম, বল্লমটা লোহাটার ভিতরে দেন একটা শীত ঢুকাই রাখছে। কি ঢুকাই রাখছে? একটা শীত ঢুকাই রাখছে। দেখেন ওই যে শীতটা দেখা যাইতেছে, গার মুবারকের ভিতরে যে লোহাটা ঢুকাইয়া এমনি আলগিদা নিশান যেমনি ভাবে উড়াই এনে, তেমনি ভাবে শীত মুবারকটা কি করতেছে? উড়াইয়া নিয়ে যাইতেছে। ওই যে শীতটা দেখা যায়, এটা ইমাম হুসাইনের শীত। নাউজুবিল্লাহ কইতেন না? কাশি ইমাম দেখা ফাদ্রি চোখ থেকে পানি টপ 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 জমিনে পড়তে শুরু হয়েছে। ফাদ্রি মনে মনে কয়, রে ইয়াজিদি দল, তোরা না টুপিওয়ালা, তোরা না দাড়িওয়ালা, তোরা না ফাকরিওয়ালা, তোরা না নামাজওয়ালা, রে টুপিওয়ালা হইয়া, দাড়িওয়ালা, ফাকরিওয়ালা হইয়া, নামাজওয়ালা হইয়া ইমাম হুসাইনের গলায় কেমনে ছুরি লাগাইলি? তোদেরকে একটুকু মায়া লাগলো না? পাদ্রির চোখ থেকে পানি টপ টপ পড়তে শুরু হয়ে গেছে। পাদ্রি মনে মনে কই, এখন যদি আমার আসল রূপ ধরা হয়, আমার উদ্দেশ্য পূরণ হবে না। পূরণ চোখ দিয়া রুমাল দিয়া চোখের পানি দিয়ে মুচ্ছা লাইছে। মুচ্ছা কইতেছে, এই তোমরা যে এখন এত দামি শীতটা লইয়া যাইতেছ, দামেস্কে গেলে কি হইব? পুরস্কার হইব। কি হইব? পুরস্কার হইব। এই যে এত দামি শীতটা লইয়া যাইতেছ, এই এখন যাওয়াটা তোমাদের জন্য সমীচীন হয় না। তোমরা আজকে আমার বাড়িতে রাত্রে এটা কি করো, থাকো, আগামীকাল যাবে। এরা চিন্তা করছে কথাটা সত্য। কথাটা কি সত্য? এরা নিচে নিয়ে খাওয়াইছে যে একদল মহিলা জীর্ণ শূন্য পোশাক। জিজ্ঞাসা করি এরা কারা? কই এরা হইল হুসাইনি। এরা কারা? আর যখন না কারা? সাথে ইমাম জয়নুল আবেদিন। কে আছে? ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তারা এই দেখা এমন সময়ে সঙ্গে সঙ্গে পাদ্রী, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আশিকে রাসূল হযরত আল্লাহ হযরত মাওলানা মুরাদ হোসেন চৌধুরী সুন্নি আল কাদরি সাহেব,
আর যেরকম না, প্রধান অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে, সানগার দরবারের বিশ্ব হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ হতে নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী সুন্নিয়াল কাদরী সাহেবের আগমন, আব্দুর রহমান রিজভী সুন্নিয়াল কাদরী সাহেবের আগমন, রিজভী দরবারের সুযোগ্য খলিফা আব্দুর রহমান রিজভী সুন্নিয়াল কাদরী সাহেবের আগমন, নারে তাকবীর, নারে রিসালাত। আপনারা খুশি হয়েছেন? তারা যারা যারা দাওয়াত করছে সবাই এসে কিছে দুজন করি না, চিন্তা করি না। আলহামদুলিল্লাহ। শুনেন, এখন এদিকে সময় না, কষ্ট হইতেছে আপনারা? পাদ্রির চোখ দিয়ে কি পড়তেছে? জোর বলেন না, কি পড়তেছে? এরাও রাজি হয়েছে, এরা লয়ে গেছে, নিয়ে এরা খাওয়াইছে। এরা খাওয়ানোর পর এবার রাত্রের বেলা যখন গভীর হয়েছে, পাদ্রি আস্তে 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 ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা শির মুবারকটা যেই ঘরে, ওই ঘরের মধ্যে গিয়া বলছে, কে? আমি পাদ্রি। তো দরজা খুলছে, কি ব্যাপার? যে আমি আসছি একটা কথা বলার জন্য। কি কথা? যে কথাটা হলো এই, আমি জীবনও ইমাম হুসাইনকে দেখি নাই। ইমাম হুসেনকে দেখি নাই, আমি এক নজর ইমাম হুসেনকে কি করব? দেখব। দেখার জন্য ইমাম হুসেনের শীত মুবারকটা আমার হাতে একটু দাও। এরা দিতে রাজি না, দিতে কিনা? আর যেরকম না দিতে, দেখেন খুব মনোযোগ দেন, দেখেন কেমনি অঙ্ক বনে। আমি আপনাদের কাছে অঙ্ক বনে দিয়ে যেতেছি। এবার দেখেন, যখন দিতে রাজি না, পাদ্রি আস্তে করে বাইরে গেছে, গিয়া ঘরে গেছে। ঘরে যায় একটা এই হতি আনছে। আগে আমার মুরব্বী বাবারা চেহারা রাখতেন কি এর মধ্যে? ওই যে হতি, নাকি অন্য কিছু বলা হয়? এই নতি একটা আনছে, হতি রাইন না এরা হাতে দিছে। এই নো, এটার মধ্যে ৮০,০০০, কত হাজার? ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আছে। ৮০,০০০ স্বর্ণ মুদ্রা আছে। সবজি তোমরা কি করো? নিয়ে যাও। সবজি তোমরা কি করো? নিয়ে যাও। বিনিময়ে আজকের রাত্রিটার জন্য আমার ইমাম হোসেনের শীতটা দেও, আমি একটু নয়ন ভরে দেখব। কি করব? কি করব? আমি শুধু দেখবো, আবার সকালবেলা কি করাম? তোমরা রে ফেরত দিয়ে দিয়াম, তোমরা লয়ে যাবে গা। এরা চিন্তা করছে রদ দেহা কলা বেচা, রদ দেহা কলা বেচা। এদিক থেকে ও পাইলাম, আবার জমা দিলে তো আমার টাকা। এটা তো আসো এখন রাজি, এখন দিতে কি? পাদ্রী চিন্তা করতেছে, আমি অপবিত্র। কুল্লি মুশরিকুনা নাজাসুন, সমস্ত মুশরিকরা অপবিত্র। সমস্ত মুশরিকরা কি? অপবিত্র। আমি অপবিত্র হইয়া কেমনে পবিত্র শির মুবারক ধরবো? যাইয়া গোসল করছে। বাবা রেজাল্ট দিয়ে গেলাম গাছকে, অল্প কথার মধ্যে মনোযোগ দেন। এবার যাইয়া গোসল করছে, গোসল কইরা ভিজা কাপড় লয়ে হেরার কাছে গেছে, গিয়া শির মুবারকটা লইতে গেছে। দেখতেছে ইমাম হোসেনের শির মুবারকটা চৌচির হয়ে রয়েছে। মল্লমের গায়, তীরের গায়, কিতাব প্রমাণ করে ৭২টা তীরের গায়। কয়টা? ৭২টা তীরের গায়, বর্ষার গায়, দায়ের কু, চুলগুলা রক্তে শুকাইয়া চামড়ায় মিশে। চোখে পানি ফালায় আর কান্দে রে, ইয়াজিদি দল, ইয়াজিদি দল রে, তোরা কত বড় নিষ্ঠুর রে, কত বড় নিষ্ঠুর। এমন নুরানি চেহারায় কেমনে তোরা ছুরি চালাইলি? তোদেরকে একটুকু মায়া লাগিল না? সঙ্গে সঙ্গে পাত্রী নিয়ে মেশকে আম্বর বিজাইয়া, এই চুলগুলোর মধ্যে মেশকে আম্বর দিয়া জিভ দাদারা সাইটা সাইটা পরিষ্কার করে। জুড়ে জুড়ে কবু সুবহানাল্লাহ, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইহিম সালামুনিয়া হাবিবাল্লাহ।
रहा दे या हबीब अल्लाह रहा दे सला दुनिया रसूल अल्लाह अलैकुम सलामुनिया हबीब अल्लाह अलैकुम बंधुरा ও বাঙ্গরাবাসী পাত্রী রাখছে এটি সাপ কইরা কইরা এমন পবিত্র শীতটা কইরা নিয়ে একটা কাছের আলমারির মধ্যে রাখছে আলমারিটা রাখছে এখন দেখতেছে এই আলমারিটার চতুর্দিক দিয়ে একটা পাখি পট 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 করে উঠতেছে পাখিটার চোখ থেকে পানি টপ 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 জমিনে পড়তেছে পাগড়ি মনে মনে আমি কি করলাম কি ভুল করলাম আগে কেন কলমা পড়লাম না আগে কেন মুসলমান হইলাম না আমি এখন কার হাতে মুসলমান হব কার হাতে বায়াত হব কার কাছে মুরিদ হব না আর দেরি করে যায় না আমি ইমাম হুসেনের শির মুবারক সাক্ষী রেখা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাদ্রী দেখতেছে পাদ্রীর ঘরটা নূরে জলমল 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 করতেছে জলমল জলমল করতেছে আওয়াজ আসতেছে পাদ্রী তুই তো আমার হুসেনকে মহব্বত করলি না আমি নবীরে মহব্বত করলি যেরকম না পাদ্রী তোর ভালোবাসার বিনিময়ে আমি আর থাকতে পারলাম না পাদ্রী আমি তোর গির্জায় হাজির হয়ে গেছি তোর গির্জায় হাজির হয়ে গেছি পাদ্রী শুধু আমি না ওই দেখ একটা পাখি পট পট করে উঠতেছে পাখিটার চোখ থেকে পানি টপ 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 করতেছে পাদ্রী এটারে পাখি মনে করিস না পাদ্রী রে এটা চিনসুত নেই এটা আমার মা হাতুনে জান্নাত ফাতিমা তোর ঘরে রুহানি অবস্থায় হাজির হয়ে গেছে জোরে জোরে কোন তোর ঘরে রুহানি অবস্থায় হাজির হয়ে গেছে পাদ্রী তুই কলমা পড়তে চাইছিলি আয় আমি রাহমাতুল্লিল আলামিন তোর কলমা পড়াই দে জোরে জোরে কোন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে পাদ্রী রে আমার নবী কলমা পড়া সুবহানাল্লাহ কোন না পাদ্রী কলমা পড়লে এবার আমার নবীজি কয় পাদ্রী তুই জান্নাতি সুবহানাল্লাহ কইতেন না পাদ্রী আর জোরে কোন না জান্নাতি পাদ্রী ক ওয়াক্ত নামাজ জেনে পড়ছে আমার কথা বুঝলেন না কত ওয়াক্ত এক ওয়াক্ত পরে নাই ঠিকানা কোথায় ঠিকানা কোথায় হুসাইনের প্রেম আমরা সেই প্রেম চাইতো আমরা এজিদি না হুসাইনি যেরকম না আমরা এজিদি না হুসাইনি আমরা হুসাইনি আমরা হুসাইনি আমরা এজিদি না এজিদের গোষ্ঠী ইমাম হুসাইনকে শহীদ কইরা জামাতে কি করে জামাতে কি করে জামাতে নামাজ পড়ে এজিদের গোষ্ঠী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে জামাতের সাথে কি করে নামাজ পড়ে এত নামাজ জান্নাতি না জাহান্নামী যেরকম না আল্লাহ কো আমিলাতুন নাস